হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কালারফুল ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে আজকে, কেননা আমার একটু ঠান্ডা লেগেছে, ওই কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে শুনতে। তো এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় গলদা চিংড়ি। তো এইগুলো এনেছে আমার বাবা বাজার থেকে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বড় বড় চিংড়িগুলো এত বড় বড় ছিল, আর তার ঠ্যাংগুলোও বড় বড় ছিল, মানে চিংড়িগুলো আমি যে ধরে ওঠাতেই পাচ্ছিলাম না। তো এইগুলো এই ভিডিওগুলো আমিই করেছি। তো আজকে হবে মায়ের হাতের রান্না স্পেশাল। তোমরা দেখতে থাকো কি বানানো হচ্ছে এই চিংড়ি মাছের। তো এখানে দেখছো কত অনেকগুলোই চিংড়ি মাছ রয়েছে। তো বেশিরভাগ বড়ই ছিল, ছোট কমই ছিল। তো এখানে আমি একবার করে উঠিয়ে দেখাচ্ছি, আবার নামিয়ে দিচ্ছি, উঠিয়ে দেখাচ্ছি, আবার নামিয়ে দিচ্ছি। তো দেখো শেষ পর্যন্ত কি রেসিপি রান্না হয়। তো এত মানে কাটা ছিল ওইগুলো, মানে কাটতে গিয়ে আমার হাতেই লেগে যাচ্ছে, কেটে যাচ্ছে এরকম, আর রক্ত বেরিয়ে যাচ্ছে ফুটে ফুটে। তো এখানে আমি এই মাছগুলো কেটে দিচ্ছি মাকে। তো মাকে আমি বললাম যে আমি বানিয়ে দিচ্ছি, তুমি রান্না করবা। তো আমি এখানে কাটছি, আর মানে এত বড় বড় ঠ্যাং, ওর ঠ্যাংগুলোও নিয়ে নেব পরে। তো আগে প্রথমে কেটে নিয়ে তারপরে পরে ঠ্যাংগুলো নিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়ে তারপরে সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো আমি কী করে কাটছি না কাটছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইগুলো আমি বাদ দিয়ে দিব, এই জিনিসগুলো আমরা খাই না, তো এইগুলো বাদ দিয়ে দিব। এই যে আরও ছোট ছোট যে ঠ্যাংগুলো থাকে ওগুলো বাদ দিয়ে বড় ঠ্যাংগুলো নেওয়া যাবে, কিন্তু এইগুলো নিই না, এইগুলো ভালো লাগে না খেতে। তো আমি চোখা শুদ্ধই রেখে দেবো, চোখাটা ছাড়াবো না। তো একটা একটা করে এরকম করে সবগুলোই কেটে নিব। তো দেখো আমি কি করে কাটছি, আর কাটতে কাটতে এই জিনিসটা বেরিয়ে যাচ্ছে, সবগুলোতেই প্রায় হচ্ছিল এরকম। তো এটা নিয়ে খুব হাসাহাসিও হচ্ছিল যখন কাটছিলাম। তো দেখো এটা আমি আবার ভাবছিলাম এর ভিতরে ঢুকিয়ে দেবো, কিন্তু হচ্ছিল না, তো ওরকমই রেখে দিলাম। তো এরকম করে এইটাকেও এরকম করে কেটে নিব। এই যে এটারও বেরিয়ে যাচ্ছিল, তাও এটা মানে ফট করে ঢুকেও গেল বেরিয়ে। আর এত বড় বড় তার সুরগুলোতে, আর মানে ঠ্যাংগুলোতে হাতে খোঁচা লেগে হাতটাই মানে কেটে যাচ্ছে এরকম। তো এরকম করে সবগুলোকেই কেটে নিব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আজকে কি রেসিপিটা হচ্ছে সেগুলো দেখতে থাকো। তো এখানে আমি মাছগুলো বানিয়ে নিচ্ছি, সবগুলো চিংড়ি মাছ। এই যে গামলার ভেতরে আরও অনেক রয়েছে, তো সেইগুলো আমি একটা একটা করে সব কেটে নিব। তো আর এখন দেখাচ্ছি না, এইটুকুই লাস্ট। তো আবার নেক্সট কি দেখানো হচ্ছে তো দেখতে থাকো। তো আমি এখানে সব কেটে নিলাম, কেটে এবার সব গামলায় তুলে দিচ্ছি। তারপরে এখন আমি ফ্রেশ করে ধুয়ে নিব মাছটাকে। সমস্ত মাছ আমি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সাইজগুলো কত বড় বড়, অনেক বড় বড়ই ছিল। দেখতে পাচ্ছ আমার হাতে মানে তুলেছি, তো কত বড় বড় লাগছে সাইজগুলো দেখতে, অনেক বড় বড়। ফার্স্ট টাইম মনে হয় আমি দেখলাম এত বড় বড় চিংড়ি। তোমরা কে কে খেয়েছো এত বড় বড় চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আগেও খেয়েছি, কিন্তু এটা মনে হচ্ছে আমার কাছে প্রথম লাগছে বড় বড়ই। তো আমি এখানে ধুয়েও নিয়েছি প্রেস করে, চিংড়ি মাছগুলো সবগুলো ধুয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে না, ধুয়েছি তো, পরিষ্কার হয়ে ধুয়ে নিয়েছি। তো এবার মাকে আমি বললাম যে লবণ আর হলুদটা দিয়ে দিতে, আমি মাখাবো, মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি এখানে সবগুলো মাখিয়ে নেব ভালো করে। আর যেগুলো বড় বড় ঠ্যাং ছিল সেইগুলো নিয়ে নিয়েছি, আর ছোটোগুলো বাদ দিয়ে দিয়েছি, ওগুলো তো নেওয়া যাবে না। তো ওইগুলো হচ্ছে
লেজটা কেটে ফেলে দিলাম আর মুখটাও কেটে ফেলে দিয়েছি ওটার। তো এই যে দেখো আমি পুরোটা মাখিয়ে নেবো এরকম করে সবগুলোর, মানে চিংড়ি মাছের গায়ে এগুলো লবণ হলুদটা মাখিয়ে নিলে স্বাদটা বেশি ভালো হয়, যাতে তেলে না দিলে তেলে দিলে যাতে না ফোটে এই আর কি। তো এখানে আমার মাখানো হয়ে গেল। এবার তারপরে মা নেক্সট কী করছে দেখি, তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেও মাছগুলোও ছেড়ে দিয়েছে। তেলটা একটু ভালো করে তাতিয়ে নিতে হবে, মানে গরম করে নিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়। তো সবগুলো একসাথে আটলো না, তাই অল্প অল্প করে ভাজছে। তো দেখো লাল লাল হয়ে গেছে ভাজাটা। তো এবার এগুলোকে তুলে নিবে। তো এগুলো তুলে নিচ্ছে, একটু একটু করে সবগুলো তুলে নিবে। আর চিংড়ি মাছ ভাজলে তেলটা না অনেক লাল লাল হয়ে যায় কেমন যেন। তো পরে আবার নেক্সট আর বাকিগুলোও দিয়ে দিল তেলে, ওই তেলেই। কড়াইটাও দেখতে খারাপ লাগে এই চিংড়ি মাছ ভাজলে, এই রকমই হয় তেলটার, মানে পুরো কড়াইটা মনে হয় যে পুড়ে গেছে এরকম মনে হয়। তো মাছগুলো উল্টিয়ে দেওয়ার পরে ওগুলো সমস্ত ভাজা হয়ে গেল। তারপরে এখানে তেলে কি কি ফোড়ন দিচ্ছে সব আমি সমস্ত দেখাবো। কয়েকটা জিরা ফোড়ন দিল, এলাচ, কয়েকটা গোটা এলাচও দিয়ে দিল, ঝালকাঠ দারচিনি যা যেখানে বলে, কয়েকটা তেজপাতা দিয়েছে। তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি বাড়িতে এইরকম রেসিপি। তারপরে এইখানে পেস্ট করে দিয়েছিল আদা রসুন পেঁয়াজ সবগুলো, এগুলো পেস্ট করে দিয়ে দিয়েছিল। তারপরে এখানে টমেটো পেস্ট করে দিয়ে দিবে। কিছু গোটা গোটা দেয়নি, সবজিগুলো সবগুলোই পেস্ট করে দিয়েছিল যাতে গ্রেভিটা ভালো হয়, সেই জন্য পেঁয়াজ রসুন আদা আর এদিকে টমেটোটা সব পেস্ট করে দিয়েছিল, মানে মিক্সারে সব পিষে দিয়েছিল। তো এখানে এবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা মানে কষা না হবে, ততক্ষণ মানে মাছগুলো দেওয়া যাবে না। তো এখানে সামান্য একটু চিনি দিল, চিনি দিলে মানে টেস্টটা বেশি ভালো হয়। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একসাথেই দিয়ে দিয়েছে এখানটায়। সামান্য হলুদও দেবে, মানে যতটা পরিমাণ হলুদ দরকার ততটুকুই দিতে হবে এখানে। লবণ দেওয়া হলো। তারপর দেখো কালারটা কত সুন্দর এসেছে না, এবার মশলাটা বেশ ফুটছে, মানে কষানো হয়ে গেল অনেকটা প্রায়। তবে দেখো নাড়াচাড়া করে দিচ্ছে, না তো লেগে যাবে হয়তো তলে, এর জন্য এটাকে নাড়াচাড়া করে দিল। তো এবার এখানে অ্যাড করা হবে যে নারকেল কুড়ের যে দুধটা বেরায় সেই নারকেলের দুধটা দিতে হবে। চিংড়ি মাছের মালাইকারিটা এটা মেন, এটা দিতেই হবে, না তো স্বাদটা আসবে না। তো আমি তো বলেই দিলাম এটা চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো? তো ঘরোয়া পদ্ধতিতে করলো আমার মা। তো কেমন লাগছে রেসিপিটা বানাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমিও ফার্স্ট টাইম, মানে প্রথমবার বাড়িতে এরকমটা খেলাম। আগেও অন্য জায়গায় খেয়েছি, কিন্তু বাড়িতে তো এরকম করে রান্না করা হয়নি, আমার ফার্স্ট টাইমই হলো এটা বাড়িতে খাওয়া। তো মাছগুলো এবার দিয়ে দিল। তো মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পুরোটা যাতে সব গায়ে লেগে লেগে থাকে এরকম যাতে হয়ে থাকে। তো সমস্ত মাছগুলো এবার দিয়ে দিল।
তারপরে এখানে অ্যাড করা হচ্ছে টক দই। তোমরা চাইলে টক দই দিতেও পারো, না দিতেও পারো। তো এখানে শেষে আবার দেওয়া হলো কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটাটা লাস্টেই দিতে হবে। তো এখানে সামান্য একটু জলটাও দিয়ে দিল। তো মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই বলবে যে কেমন হয়েছে। লাস্টে সামান্য একটু ঘি দিয়ে দিল, আর সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দিল, সানরাইজ গরম মশলা গুঁড়ো। তো এটা প্রায় শেষের দিকে হয়েই গিয়েছে। তো মা এখানে নামিয়েও দিয়েছে, দেখো কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও জাস্ট অসাধারণ হবে মনেই হচ্ছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার ভিডিও সবাই দেখতে পাও।